অ্যাক্টিভিটি কিডস অ্যাক্টিভিটি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা উদ্ভিদ জগৎ সম্পর্কে কিছু জানব। উদ্ভিদ জগৎ সম্পর্কে আমরা কিছু ধারণা গ্রহণ করতে চলেছি। তাহলে চলো, লেটস স্টার্ট গো। উদ্ভিদ কাকে বলে? জীব থেকে বেরিয়ে যা মাটি ভেদ করে উপরে ওঠে তাকে উদ্ভিদ বলে। ছোট চারা গাছ থেকে বড় গাছ সমস্ত গাছকে উদ্ভিদ বলে। উদ্ভিদের প্রধান দুটি শ্রেণীর নাম বলো। সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল উদ্ভিদে ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন জবা, টগর, গাঁদা, গোলাপ ইত্যাদি। এগুলি হলো সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল উদ্ভিদে ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন শ্যাওলা, ছত্রাক, মস, ফার্ন ইত্যাদি। এই অপুষ্পক উদ্ভিদগুলিতে ফুল হয় না। একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল উদ্ভিদে উৎপন্ন জীবে একটিমাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন ধান, সুপারি, ভুট্টা, তাল ইত্যাদি। এগুলি হলো একবীজপত্রী। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল উদ্ভিদে উৎপন্ন বীজে দুটি করে বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, পেয়ারা, কুমড়ো ইত্যাদি। এগুলি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। এছাড়া আরও অনেক আছে। উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয় এই সত্য কে কোন যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেন? আচার্য জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেন। আচার্য জগদীশচন্দ্র বসু ও ক্রেস্কোগ্রাফ যন্ত্র। উদ্ভিদের বয়স কিভাবে জানা যায়? আড়াআড়িভাবে গাছের গুঁড়ি কাটলে ভিতরে যে সারি সারি গোল দাগ দেখতে পাওয়া যায় তা দেখে উদ্ভিদ বিজ্ঞানীরা গাছের বয়স সম্বন্ধে ধারণা করতে পারে। উদ্ভিদের খাদ্য প্রস্তুতির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম বলো। খনিজ লবণ, জল, কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোক। বীজের অঙ্কুরোদ্গম করার অর্থ কী? বীজ থেকে চারা বের হওয়া। বীজ থেকে গাছে পরিণত হওয়ার পদ্ধতিকেই অঙ্কুরোদ্গম বলা হয়। বীজ থেকে অঙ্কুর বের হওয়ার শর্তগুলি কি কি? জল, বায়ু, আলো ও তাপ। কোন কোন গাছ থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয়? বাসক, তুলসী, সর্পগন্ধা, সিনকনা ইত্যাদি। এই গাছগুলি থেকে জীবনদায়ী ঔষধ তৈরি হয়। সিনকোনা গাছের ছাল থেকে কোন ঔষধ তৈরি হয়? কুইনাইন। কুইনাইন গাছের ছাল থেকে ঔষধ তৈরি হয়। পেনিসিলিন তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? পেনিসিলিয়াম নোটেটাম। পেনিসিলিয়াম নোটেটাম। কোন উদ্ভিদে পাতার উল্টো দিকে রেণুস্থলী থাকে? ফার্ন গাছে। ফার্ন গাছের উল্টো দিকে রেণুস্থলী থাকে। সুন্দরবনের কোন গাছ সুগন্ধি ফুলের জন্য বিখ্যাত? কেয়া গাছ সুন্দরবনের বিখ্যাত সুগন্ধি গাছ। সোনার আঁশ কাকে বলা হয়? পাটকে।
এইভাবে পাট প্রস্তুত করা হয়। পৃথিবীর মধ্যে কোন গাছ সবচেয়ে দ্রুত বাড়ে? জায়ান্ট বাম্বু বা দৈত্য? বিশ্বের প্রাচীনতম বৃক্ষটির নাম কি? ক্যালিফোর্নিয়ার ব্রিস্টল কোন পাইন গাছ? কোন ফুলের রং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়? স্থলপদ্ম। দুপুরবেলা গাছের তলা ঠান্ডা মনে হয় কেন? দুপুরবেলা গাছ খাদ্য তৈরির জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ত্যাগ করে থাকে, তাই গাছের তলা ঠান্ডা মনে হয়। থ্যাংক ইউ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।